আসসালামু আলাইকুম। আজকে দেখব অ্যানোটেশনে কিভাবে ডাইমেনশন স্টাইল তৈরি করতে হয়। যদি একটা ড্রয়িং অ্যানোটেশন স্কেলে কাজ করা হয়, ডাইমেনশন আনতে গেলে অনেক সময় অনেক বড় লেখা আসে, সেটা কিভাবে সমাধান করা যায় সেইভাবে সেটারই একটা ভিডিও। দেখুন, এখানে আমার ডাইমেনশন স্টাইলটা চেঞ্জ করে হরেক রকমের করা যায়। তার মাঝে এই একটা, যেটা আমার ফিল্ড থেকে সার্ভে করে নিয়ে আসে, সেই সার্ভে পয়েন্টটা সেই সার্ভে পয়েন্টটা আমার প্রজেক্টের লাইন সাপেক্ষে কিংবা প্রজেক্টে যেখানে পয়েন্ট হবে সেই পয়েন্ট সাপেক্ষে কতটুকু ডিস্টেন্স আছে, এটা এই ডাইমেনশন দিয়ে বের করে সাইডে আমার লিখতে হয়। এখানে যেমন ধরুন সবগুলো স্টাইল আছে আমার। এখানে ডাইমেনশন ডেভিয়েশন কোন দিকে আছে এটার একটা স্টাইল, তারপরে আমার এখানে সেকশন স্টাইল, এখানে লেডার স্টাইল, এখানে লেভেল, এখানে গ্রিড লাইন, কন্টিনিউয়াস লাইন, এগুলো আমার একটা ড্রয়িংয়ে সেট করা আছে। এটা আমার এমনিভাবেই তৈরি করতে হয়। আমি এর একটা ভিডিওতে দেখব, আরও একটা ভিডিওতে, যে কিভাবে আমার এই সেট করা তৈরি করা ক্যাট ফাইলটি সর্বদাই সেট থাকবে। যেমন এখানে আমি যদি প্লাস চিহ্ন দিই, দেখুন আমার এখানে সেট করা আছে, সেক্ষেত্রে দেখুন আমার এটা অটোমেটিক্যালি চলে আসছে। আমি কিন্তু অন্য শুধু প্লাসে চাপ দিছি, তাতেই চলে আসছে। কীভাবে তৈরি করা হয় ইনশাআল্লাহ একটা ভিডিওতে দেখব। তাহলে আমি আজকে যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে ডাইমেনশন অ্যানোটেশন স্কিমে ডাইমেনশন স্টাইল। তাহলে আমি একটা প্রথমেই দেখব আমি কিভাবে আছে। দেখুন এই স্টাইলটা আছে, আমি এখন চেঞ্জ করে চাচ্ছি এই স্টাইলটা। তারপরে এখন লাইনার দিব, লাইনার দিয়ে দেখুন এটা টানলাম। আসলে আমার যে অ্যাসবিল ডায়াগ্রাম করতে এটা থেকে একটু এক্সটেনশন থাকবে, এ পাশে একটু এক্সটেনশন থাকবে। যেহেতু এটাতে নাই, আমি এটা মডিফাই করে নিব। মডিফাই করে নিয়ে যেহেতু আমি অ্যানোটেশন স্কেলে সেট করব, সেক্ষেত্রে এখানে স্কেলটা দিয়ে দিব। এখানে যেহেতু স্কেল দেখুন আমার তৈরি করা নেই স্কেল, সেক্ষেত্রে আমি একটা স্কেল তৈরি করে নেব এখানে গিয়ে। এটা যদি আপনার না থাকে তাহলে এখানে গিয়ে দেখুন যে অ্যানোটেশন বেসিবিলিটি, এটা ক্লিক দিলে এবং অ্যানোটেশন স্কেল, এই তিনটা মূলত অ্যানোটেশনে কাজ করতে হয়। যখন আমি অ্যানোটেশন স্কেলটা যদি আউট করে দিই, দেখুন ওখানে সবগুলো চলে যাবে। তাহলে আমি এটা টিক দিলে আমার এই স্কেলটা চলে আসবে। তাহলে স্কেলে গিয়ে আমি কাস্টমে যাব, কাস্টমে গিয়ে আমি এখানে অ্যাড দেব, এখানে নেম দেব 10 এবং এটাতে 10 লিখে ওকে দিব। তারপর ওকে, এটার উপর আবারও ক্লিক দিয়ে এখানে আমি স্কেলটা চেঞ্জ করে দিব, এখানে অ্যাড 10 ওকে, এবং এটা যেটা আছে উপরে এটা কেটে দেব ওকে। এখন দেখুন এখানে অ্যারো স্টাইলটা আমার অ্যানোটের আর্কিটেকচারাল টিক এটাই থাকবে দুটা, এবং অ্যারো সাইজ এটা আমি 1 দিব, ইন্টার। এখানে ড্রিম লাইন এক্সটেনশন 0.5 দিব, 0.5 ইন্টার। এখানে দেখুন দুইটা আছে, এটা দুইটাতে 0.5 দিব, 0.5। এবং টেক্সট হাইট, এটা আমার আসলে এই ড্রয়িংটা আমি করছি কতটুকু টেক্সট হাইট নিব। সাধারণত আমাদের 1.8 থেকে 2 এর মাঝেই হাইট থাকে। আমি 1.8টাই দিব, 1.8। এটাও 0.5 দেব, 0.5 এটা। এবং এখান থেকে টেক্সট স্টাইল, আমাদের টেক্সট স্টাইল সাধারণত গোস্টায় বি ইটালিক হয়, যার যেটা হয় সেটা এখানে সিলেক্ট করে দেবো, এরপর স্কেপ দেবো। দেখুন এখানে আমার একটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এবং এটাই আমি রাইট ক্লিক করে ডাইমেনশন স্টাইলে গিয়ে সেভ অ্যাজ নিউ স্টাইল দেবো। এখানে গিয়ে যার যেমন ইচ্ছা এখানে আমি আমার নামটাই লিখে দিচ্ছি, তারপরে ওকে। দেখুন এখানে ওটা অনেক বড় হয়ে গেছে, এটাই মূলত সমস্যা। তাহলে আমি ডি ইন্টার দেব, ডাইমেনশন স্টাইলে যাব, এখানে গিয়ে আমি যেটা লিখেছি ডাইমেনশন স্টাইল সিরাজুল, এটাতে যাব, মডিফাই দিব। মডিফাই দিয়ে দেখুন এখানে লাইনার সব কিছু ঠিক আছে, 0.5, এটা সব কিছু ঠিক আছে, টেক্সটেও আমার সব কিছু ঠিক আছে, কিন্তু বড় আসছে কেন? সেটা হচ্ছে আমার ফিটে যাব, ফিটে গিয়ে দেখুন এখানে অ্যানোটেটিভ আছে, এটাতে আসলে টিক দেওয়া নেই। আমি যদি এটার উপর টিক দেই, তারপরে ওকে দিই, তারপরে সেট কারেন্ট দিব, সেট কারেন্ট ক্লোজ দিব,
দেখুন এবার এটার উপর আমি ক্লিক দিয়ে এখানে দেখুন অ্যানোটেশন স্কেল নো দেওয়া আছে, তার মানে আমার এটাতে সেট আপ করা নাই। সেক্ষেত্রে আমি যদি এটার উপরে ক্লিক দিই, দেখুন আমি এটার উপর ক্লিক দিলে এটা দেখুন দেখাচ্ছে অ্যানোটেশন স্কেলে নাই, তাহলে আমার মূলত এই ড্রয়িংটাই অ্যানোটেশন স্কেলে সেট করা হয় নাই। এখন দেখুন আমি যদি এখান থেকে অ্যানোটেশন স্কেলটাকে আমি সেট করে দিই, এখন এটা আমার অ্যানোটেশন স্কেলে আছে। এবার আমি যদি এটার উপর ক্লিক দিই কিংবা নতুন করে ডাইমেনশন টানি, তাহলে দেখুন এখানে অটোমেটিক্যালি ছোটো চলে আসছে, কারণ এটা আমার অ্যানোটেশন স্কেল 10-এ দেওয়া আছে এবং আমি ভিতর থেকে অ্যানোটেশন স্কেলটা অন করে দিয়েছি। যদি এটা আমি যদি অন্য কোনো স্কেলে থাকে, সেক্ষেত্রে যেমন ধরুন এটাতেই থাকুক, তাহলে আমি যদি লাইনার টানি, দেখুন এখানে আমার শো করবে যে আসলে কততে আমি টানছি। তাহলে আমি এটা দিলে এখানে গেলে আমার সেমভাবে চলে আসবে, দেখুন সেমভাবে চলে আসছে। যদি আমার 10 থাকে তাহলে তার কোনো সমস্যা নাই, যে কোনোভাবে টানলে পারেই আমার সেমভাবে পয়েন্ট চলে আসবে। দেখুন এখানে ক্লিক দিলে দেখুন এখানে যা যা আমি সেট করে দিয়েছিলাম সবগুলোই সেম আছে, সেমভাবেই তৈরি হয়ে গেছে। ধন্যবাদ। এই ছিল টেক্সটের জন্য ডাইমেনশন স্টাইল অ্যানোটেশন স্কেলের জন্য